হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পর এই চ্যানেলে আবারও ভিডিও আসলো। অনেক ব্যস্ততার মধ্যে এই চ্যানেলে ভিডিওটা একদমই আসে না, সময় পেয়ে উঠি না। কারণ আমার একটা ছাদ বাগানের চ্যানেল আছে, ছোটো মোটো চ্যানেল। তো সেখানে খুব একটা সফলতা না পেলেও মোটামুটি চ্যানেলটা ভালোই চলছে, সবার ভালোবাসাতে আশীর্বাদে। তো আবারও সেই জন্য অন্য চ্যানেলের দিকে একটু ভাবলাম মনটা দিই, তাই জন্য আজকে আবার নতুন করে ভিডিও ছাড়ছি। এটা হলো সেই আমার বাগান, সেই সঙ্গীতার ছোট ছাদ বাগান। এখান থেকেই আমি ভিডিও করি, আর এখান থেকেই আমি অনেক কিছু গাছ ঠাছ করি, টুকটাক মোটামুটি করার চেষ্টা করি, যেমন কিছু ফলের গাছ, ফুলের গাছ, সবজির গাছ। তো এবারে শীতকালেও আমি অনেক সবজি লাগিয়েছি আমার চ্যানেলে, যদি আপনারা দেখতে চান তো আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা দেখতে পারেন। তো এখান থেকেই আমি কিছু আজকে সবজি তুলে নেবো। আমি প্রতিদিনই সবজি তুলি গোপালের জন্য। প্রত্যেকটা দিন গোপালের ভোগ আমি ছাদের সবজি দিয়ে করি। আমার ছাদ বাগানে আমি এমন কিছু কিছু সবজি করেছি যেখানে রোজ কিছু না কিছু আমি পেয়ে যাই। মানে শাক পাতা তো আমি পাই আমি অনেক রকমের শাক সবজি করেছি, অনেক রকমের শাক, অনেক রকমের 3-4 রকমের কপি, তারপরে লাউ কুমড়ো তো বটেই, সাথে বরবটি, শিম, মূলো, তারপরে টমেটো, 3 রকমের টমেটো, আর ফুল তো বটেই। কারণ কি, আমি সারাটা বছর আমার ছাদ বাগানের ফুল দিয়েই ঠাকুরের পুজো করি। তো সেইখানেই কিছু কাজকর্ম করি, আর সারাটা দিন ছাদে থাকি, সংসারের কাজ, ছেলে মেয়েকে দেখা টাকা নিয়ে আর সময় হয়ে ওঠে না। আমি রোজ ঠিকমতো ভিডিও দিতে পারি না, কারণ আমার ছেলেটা ছোট আর মেয়েটার ফাইনাল এক্সাম শুরু হবে। এই সব ব্যস্ততার মধ্যে দিয়েই রয়েছি, তবুও ছাদ বাগান করতে খুব ভালো লাগে। আর এই যে ছাদ বাগানে টাটকা টাটকা সবজি নিয়ে রান্না করা, এর মজাটাই আলাদা। এর মাঝখানে জীবনে অনেক কিছু বদলে গেছে। আসলে আমাদের জীবনে না সুখটা ভীষণ কম, দুঃখটা অনেকটা বেশি। সেখানে যদি আমরা হাসি মুখে সেই দুঃখটাকে জয় করতে না পারি, তাহলে কোনো রকমভাবেই আমরা সুখী হতে পারবো না। সেই জন্য ঝড়ঝাপটা তো আসেই, সেই ঝড়ঝাপটাটাকে ভাবি যে আসার পর কিভাবে সমাধানটা করা যায়, তবেই তো জীবন। সেই জন্য উপায়ও বেরিয়ে যায়, আর উপায় থেকে আবার বেরিয়েও আসি। তবে একটা জিনিস কী বলুন তো, প্রতিনিয়ত জীবন আমাদেরকে কিছু না কিছু শিক্ষা দেয়। শিক্ষা ছাড়া কিন্তু আর আমরা চলতেও পারি না। নতুন নতুন অভিজ্ঞতা, নতুন নতুন শিক্ষা আমাদেরকে সামনের দিকে এগিয়ে আসতে অনেকটাই সাহায্য করে। ছাদ বাগানে প্রচুর কাজ। সকালবেলা ভোর 5:30টার সময় উঠে সংসারের যাবতীয় কাজ করে তারপরে বাগান করার মধ্যে আনন্দটা যে এত বেশি, সেটা আমি আগে কখনো বুঝতে পারিনি। আগে যখন চাকরি বাকরি করতাম তখন একটা রুটিনের মধ্যে জীবনটা ছিল, যে ঘরের কাজকর্ম সেরে অফিস, অফিস থেকে ঘর, ঘর থেকে আবারও অফিস। তো এইভাবে জীবনে কোনো মজা ছিল না। কিন্তু যখন আমি চাকরি বাকরি ছেড়ে একদম ঘরের কাজের মন দিলাম, তখন অল্প অল্প করে কিছু গাছ আনলাম। আমি গাছ ছোটোবেলা থেকেই ভীষণই ভালোবাসি, তবে জায়গার অভাবে করে উঠতে পারিনি, আর কিছু পারিবারিক সমস্যার জন্যও বটে। কারণ সবাই তো সবটা পছন্দ করে না, আর সবার যে একমত হবে সেটাও না, আর সবাইকে রাজি করানোটাও যে খুব একটা সহজ সেটাও না। তাই অনেক ভাবনা চিন্তা করে যখন নিজের আয়ত্তের মধ্যে থেকে একটু বাগান করার চেষ্টা করলাম, তখন দেখলাম একে একে বাগান করতে করতে একটা দুটো গাছ আনতে আনতে দারুণই মজা। তো যাই হোক, বাগানের গল্প নয় আর একদিন হবে। তো এদিকে মোটামুটি আমার সবজি তোলা হয়ে গেছে, নিচে চলুন তাহলে। আর ওই দেখলেন না ছাদে আমার আচার তৈরি করা, এটা রেসিপিও একদিন দেখাবো। তো বাগানের সবজি দিয়ে আমি গোপালের ভোগ রান্না করব, তার জন্য সমস্ত কিছুই নিরামিষ। আর নিরামিষই খেতে এত যে ভালো লাগে সেটা কিন্তু আমি আগে জানতাম না। আমি গত মানে 1-2 বছর হয়েছে সম্পূর্ণ মাছ মাংসটা খাওয়া ছেড়ে দিয়েছি। হ্যাঁ, ঘরে তো করতেই হয়, কারণ কাউকে জোর করে কোনো কিছু ছাড়াতে নেই। আমার ছেলে মেয়ে হাজব্যান্ড সবাই মাছ মাংস খায়, তবে ইদানিং দেখছি আমার মেয়েটাও একটুখানি নিরামিষের প্রতি মানে একটু বেশি ঝুঁকছে। তো যখন যেই নিজের ইচ্ছায় খাবে তখন সেটা ভালোই লাগে। তো দেখুন, কতগুলো কুমড়ো ফুল তুলেছিলাম, সেগুলো বড়া করে নিলাম। আর আলু শাক, তারপরে লাল শাক, পালং শাক, নোটে শাক, সব একসাথে বাগানেরই মূলো বেগুন দিয়ে সিম দিয়ে একটা চচ্চড়ি করব। বড়িটা তো ভেজে রেখেইছি আগে থেকে। আর সাথে ওই যে টমেটোগুলো তুললাম সেটা দিয়ে চাটনি করব। তো টমেটো ধুয়ে রেখে দিয়েছি। এদিকে বড়ি দিয়ে চচ্চড়িটা দেখুন বেশ সুন্দর হয়েছে। আর ওদিকে একটা বেগুন তুলেছিলাম, অর্ধেকটা চচ্চড়িতে দিয়েছিলাম, অর্ধেকটা ভেজে নিয়েছি। আর টমেটোটা কেটে চাটনি করতে দিয়ে দেবো, ব্যাস চাটনি হলেই গোপালের ভোগ রেডি হয়ে যাবে। তো
তো এবার ভোগটা হয়ে গেলে সময় মতো তুলসী পাতা দিয়ে গোপালকে ভোগ দিয়ে দেবো। তো এদিকে চাটনিটাও দেখুন হয়ে গেছে, অল্প গুড় দিয়ে করেছি যেহেতু চিনিটা দিই না, গোপালকে কোনো সময় আমি খারাপ কোনো কিছুই দিতে চাই না, চিনিটা তো বিষ, তাই চিনিটাকে একটুখানি এড়িয়েই চলি। তো এই হলো আমার গোপালের ভোগ, দেখুন টমেটোমের চাটনি, আর এদিকে পাঁচমিশালি শাকের একটা চচ্চড়ি, আর কুমড়ো ফুলের বড়া, আর বেগুন। তো ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আর যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তো প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন, কারণ আপনাদের সাপোর্টের জন্যই কিন্তু আমার ছোটো ছাদ বাগান চ্যানেলটা এত দূর এগিয়েছে। তো আপনারা এই চ্যানেলেও আমাকে একটুখানি সাপোর্ট করবেন, যাতে আমি চ্যানেলটাকে আগিয়ে নিয়ে যেতে পারি আর আপনাদের সাথে ভালো ভালো মুহূর্তগুলো শেয়ার করতে পারি।